আলহামদুলিল্লাহ, আমাদের প্রবাসীদের জন্য খুবই ভালো একটি সংবাদ। আগেই আপনাদেরকে বলেছিলাম যে এরকম একটি আইন কার্যকর হতে যাচ্ছে, যার ফলে আপনার মালিক আপনার হক বাদ দিয়ে চাইলে নতুন কোনো ভিসা আনতে পারবে না এবং চাইলে নতুন কোনো লোক তার আন্ডারে সে কফালা করে নিতে পারবে না। যে আপনি ঠিকই শুনেছেন। দুয়ার মাধ্যমে আমরা যারা মুআসসাসাতে বা বড় বড় শরিকাতে কোম্পানিতে কাজ করি তাদের জন্য এই সুখবরটি। কিউয়া থেকে একটি আপডেট দিয়েছে, যে আপডেটে বলা হয়েছে যে আপনার মালিক ছোট মুআসসাসা বা বড় মুআসসাসাতে যে কয়জন কর্মী থাকুক না কেন, ওই মালিক ওই কর্মীকে যদি ইকামা করে না দেয়, অর্থাৎ তার আন্ডারে যদি 10 জন লোক থাকে, এই 10 জনেরই ইকামার ভ্যালিড মেয়াদ থাকতে হবে। যদি এদের মধ্য থেকে কোনো একজনের ইকামার মেয়াদ না থাকে, সেই ক্ষেত্রে চাইলে সেই কোম্পানিতে বা সেই মালিকের আন্ডারে নতুন করে সে কোনো কর্মীকে কপালা করতে পারবে না বা নতুন করে সেখান থেকে সে কোনো ভিসা তুলতে পারবে না। এইগুলো এক। দ্বিতীয়ত, যেখানে বলা হয়েছে যে এই যে কর্মী আছে এই কোম্পানিতে বা এই মালিকের আন্ডারে, তাদের প্রত্যেকেরই বেতন ক্লিয়ার থাকতে হবে, অর্থাৎ আপনার বেতন প্রতি মাস আপনাকে দিতে হবে, কোনো বকেয়া থাকতে পারবে না। তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম? আপনি যে কোম্পানিতে আছেন বা যে মালিকের আন্ডারে আছেন, প্রথমত সেই মালিক আপনার ইকামা রেনু করতে হবে, অর্থাৎ ইকামার মেয়াদ শেষ হতে পারবে না। দ্বিতীয়ত, আপনার বেতন প্রতি মাসে মাসে আপনাকে দিতে হবে, তাহলেই সে নতুন করে কাউকে সেখানে কপাল করে দিতে পারবে, নয়তো সেখান থেকে সে নতুন ভিসা তুলতে পারবে। আর যদি সেগুলো মিস করে, ইকামার মেয়াদও না থাকে কারো বা বেতনও ঠিকমতো না দেয়, সেক্ষেত্রে সে দুইটার একটা করতে পারবে না। আশা করি বুঝতে পারছেন। এর ফলে আমাদের প্রবাসীদের জন্য অনেক উপকার হবে। অনেক মালিক আছে বা অনেক কোম্পানি আছে, আপনার ইকামা না করে অনেক নতুন নতুন কর্মীকে তারা নিয়োগ দেয়, এখন থেকে সেটা আর পারবে না। তাহলে অবশ্যই তাকে কিউআর আন্ডার থেকে যে নিয়মগুলো করা হয়েছে সেই নিয়মগুলো মানতে হবে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, আমাদের হাজার হাজার প্রবাসী ভাই উপকৃত হবে।